আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরা ভালোই আছি। গলাটা আমার ধরা, এমনি আমার গলা ধরা, তারপর ঠান্ডা লেগেছে, শরীরটা ঠিক ভালো নেই। কালকে কিছুই মানে ভিডিও দিতে পারিনি। আজকে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও দিই, দিতে তো হবেই। তাই আজকে একটা ছোট্ট ভিডিও দিই, আশা করি তোমাদের ভালোই লাগবে। আজ বলবো স্বামীজির একটা ছোট্ট কাহিনী। একবার স্বামীজি ভাবলেন আর ভালো লাগছে না, এবারে একা একা কিছুদিন থাকবো। মানে সেই চিন্তা করে তিনি একা থাকার জন্য, নিরালায় নিস্তব্ধে থাকার জন্য চলে গেলেন হিমালয়ে। হিমালয়ে গিয়ে তিনি থাকলেন। কিছুদিন থাকার পর তিনি শুনলেন কলকাতায় প্লেগ হচ্ছে। প্লেগে, যে প্লেগ রোগ আগেকার দিনে ছিল, মানে সেই প্লেগ হচ্ছে। প্লেগে অনেক মানুষ মারা যাচ্ছে। তখন এই কথা শুনে তার আর একা নিরালায় থাকার হলো না। তখন তিনি ফিরে এলেন। ফিরে এসে সেই সমস্ত মানুষদের, রুগীদের, যে সমস্ত রুগীরা আছে এবং সাধারণ মানুষদের সেবার কাজে তিনি লেগে গেলেন। সেই রুগীদের সুস্থ কীভাবে হবে, আর যে সমস্ত সুস্থ মানুষরা কীভাবে সুস্থ থাকবে, তাদের যেন না হয়, সেইভাবে তিনি নানান রকম কাজ শুরু করে দিলেন। এবং আস্তে আস্তে সেই পরিস্থিতি কিছুটা সামলে উঠলেন। এইভাবেই চলতে থাকলো। তিনি তো নিজের কথা ভাবতেন না, সব সময় ভাবতেন কীভাবে সবাই ভালো থাকবে। তিনি দেশের এবং মানবের সেবা করতেই তিনি ভালোবাসতেন। এইভাবেই তিনি করতে থাকলেন। তারপরে একদিন তিনি এক নদীর ঘাটে দাঁড়িয়ে আছেন, নদীর ওপারে যাবেন। সেই সময় এক সাধু আসে। সাধু এসে স্বামীজির এই পোশাক দেখে সাধু তো চিনতে পারলেন। সাধু বললেন যে, আপনি কি স্বামীজি? তখন বললেন যে, হ্যাঁ, আমি স্বামীজি। তাহলে তো আপনি বিরাট সন্ন্যাসী, বিরাট সাধু। বলছে, সেটা আমি জানি না। আমি সন্ন্যাসী কি সাধু আমি সেটা জানি না। তো আমাকে সবাই স্বামীজি বলে, এটাই আমি জানি। তখন আপনি এখানে দাঁড়িয়ে, বলছে, আমি মাঝির অপেক্ষায় আছি। মাঝি নৌকা নিয়ে এলে আমি ওপারে যাব। তখন বলছে, আপনি কেমন সাধু যে আপনাকে মাঝির সাহায্যে নৌকো করে ওপারে যেতে হবে? আমি আমিও সাধু, 15 বছর ধরে তপস্যা করে আমি কেমন সাধু দেখুন, আমি এই নদী হেঁটে চলে যাব ওপারে। তখন বলছে যে, সবাই তো নয়, ঠিক আছে, আপনি 15 বছর তপস্যা করেন? হ্যাঁ, 15 বছর আমি তপস্যা করে আমি যে জলের ওপরে চলে ওপারে। এই বলে সাধু জলের ওপর দিতে শুরু করলো। স্বামীজিকে বললেন যে, দেখো আমি ওপারে চলে যাব। তারপরে সাধু নদীর ওপারে চলে যায়। তারপর যথাসময় মাঝি নৌকো নিয়ে আসে। আসার পর স্বামীজি সে নৌকা করে ওপারে যান, নদীর ওপারে। যাওয়ার পর স্বামীজি মাঝিকে 50 পয়সা দেয়, মাঝি 50 পয়সা নেয়। তখন সাধু স্বামীজিকে দেখে বললেন যে, এমন আপনি সাধু যে 50 পয়সা দিয়ে তবে আপনাকে একজনের সাহায্যে এপারে আসতে হলো, আপনি এমন সাধু? তখন স্বামীজি বললেন, হ্যাঁ, আমি নিজের কথা ভাবি না। আমি এই 50 পয়সা দিয়ে যদি এই সামান্য কাজটুকু হয়, আমি 15 বছর কেন আমি নষ্ট করব? আপনি যে 15 বছরটা নষ্ট করেছেন, এই 15 বছর আপনি যে তপস্যা করেছেন, আপনি আপনার নিজের স্বার্থে, আর এই 15 বছর আপনি নষ্ট করেছেন। এই 15 বছর আপনি মানুষের সেবার কাজে লাগতে পারতেন। তাতে কিন্তু আপনারকে লোকে মনে রাখতো, আপনার কথা লোকে বলতো। আপনি একটা সমাজে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হতে পারতেন। সাধু তখন চুপ করে রইলেন। স্বামীজি বললেন, আজ আমি
50 পয়সা দিয়েছি, এই 50 পয়সা দিয়ে আমি এলাম, ওই মাঝির 50 পয়সাটা কাজে লাগলো, সেটা ওর উপকারে লাগলো। আর আমি আমার কথা, নিজের কথা কোনোদিন ভাবি না, আমি মানুষের কাজে, সমাজের কাজে আমি লাগি। তাই আমি কোনো সময় কোনোদিন নষ্ট করতে চাই না। তাই কোনো মানুষেরই উচিত নয় সময় নষ্ট করে কোনো বাজে কাজ করা। যেটুকু সময় সবার জন্যে করো, সবার কথা ভাবো। কিন্তু এখনকার দিনে কেউ কি আছে এরকম? কেউ নেই। আগেকার দিনে তবুও কিছু মানুষ পরের কথা ভাবতো। এখন তো কেউ কারোর কথাই ভাবে না। এখন স্বার্থ ছাড়া কিছুই চলে না। কেউ যদি ভালোবাসে বা কেউ যদি কোনো বাইরের লোক বা আত্মীয়স্বজনও হয়েছে এখন, যদি কেউ ভালোবাসে তাহলে জানতে হবে যে তাদের কিছু একটা স্বার্থ আছে। তারা স্বার্থ ছাড়া এতটা এগিয়ে আসে না। তাই স্বামীজি স্বামীজি, আর এরকম কেউ হবে না। তাই তিনি বলেই গেছেন যে দুঃখী, রুগী সবার কাজে নিজেকে নিয়োগ করো, নিজের কথা ভেবো না, স্বার্থপর হয়েও না। বন্ধুরা, কেমন লাগলো তোমরা বলো। এরকম ছোটো ছোটো স্বামীজির অনেক কাহিনী রয়েছে, বলবো, নাতনিকে তো বলি, তোমাদের কাছে শেয়ার করব, তোমরা শুনবে, আশা করি তোমাদের ভালো লাগবে।